হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেশি চিকেন কিভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখাবো। তো এখানে চিকেন বানানোর জন্য আমার কাছে আমি চিকেনটাকে ধুয়ে রেখেছি। ঠিক আছে, চিকেনটাকে আমি ধুয়ে রাখলাম। হ্যাঁ, তারপর এখানে আগে থেকে আমি আলুটাকে ভেজে রেখেছি। আর এখানে তোমার যেগুলি পড়বে চিকেনের মধ্যে, এটার মধ্যে আছে তোমার নুন আছে, জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো। আর এখানে তেলটার মধ্যে ফার্স্ট অফ অল আমি দেব যে এই যে এটার মধ্যে আছে গোলমরিচ, 3টে এলাচ আর একটা তেজপাতা। আর এখানে আছে কিছু তোমার পেঁয়াজ। ঠিক আছে, তো আমি তেলটা বসিয়ে রেখেছিলাম। তেলটাকে বেশি হিট করব না, এবার একে একে করে ওই তেলের মধ্যে আমি জিনিস দিতে থাকবো। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ঢেলে দেব। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ঢেলে দিলাম। এবার পেঁয়াজটা একটু যখন একটু মানে নরম হবে আর একটু ব্রাউন কালার হবে, তখন এটার মধ্যে আমি এগুলিও দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়তে থাকবো। এটা তেলটা তাতানো হয়ে গেলে আমি এখানে একটা মশলা করে রেখেছি। এটার মধ্যে তোমার আদা, রসুন আর লঙ্কার সাথে কয়েকটা দারচিনি দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, তারপর দুটো দারচিনি দিয়েছি, তারপরে লং দিয়েছি, ওইগুলিকে এলাচ দিয়েছি, ওইগুলিকে পেস্ট বানিয়ে ফেলেছি আমি, যেটা চিকেনের মধ্যে পড়বে। তো তেলটা যখন একটু হয়ে যাবে, গরম মানে একটু মানে কালার ধরবে, তখন পেঁয়াজটাও কালার ধরবে। তো তার সাথে আমি ওই পেস্টটা ঢেলে দেব। এবার আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এখানে ঢেলে দেব। তো এবার পেস্টটাকে আমি কিছুক্ষণ ঢেকে দেব। কারণ কেন ঢেকে দেবো? কারণ এই পেঁয়াজ আর রসুন আদার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, এটা আস্তে আস্তে পাকতে থাকবে। তখন যখন এটা একদম একটু একটু ভাজা হয়ে যাবে, তখন আমি ওটার মধ্যে চিকেনটা দেব। 2 মিনিটের জন্য একটু রেখে দেব। এইবার ঢাকনাটাকে তুলে দেবো, দিয়ে এইবার দেখবো এটা আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এই দেখেন, সাইড দিয়ে তেলটা মানে বেরিয়ে এসেছে। তাহলে এখন ওইটার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে। আর যদি এইভাবে কাঁচা গন্ধ মানে চিকেনটা ওইটা দিয়ে দিই, তাহলে চিকেনটার মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে মশলা। তো এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে চিকেনটা, এই যে আমি চিকেনটা নিয়েছি, এটার মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবো একটু, যাতে চিকেনটার ভিতরে মশলাটা চলে যায়। 2 মিনিটের জন্য এটাকে আমি একটু ছেড়ে দেবো, এটা হতে থাকবে। তারপর এটার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। 2 মিনিট হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ওই যে ভাজা করা আলুগুলি এগুলি দিয়ে দেব। এবার সাথে সাথে ওই যে মশলাগুলো ছিল এটার মধ্যে, ওইগুলি একে একে দিতে থাকবো না। এবার মশলাগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আমার, যাতে ওই চিকেনের মধ্যে পুরো মশলাটা যা যা আমি এই চিকেনের মধ্যে মশলা দিয়েছি, সব মশলাগুলো যাতে ওই চিকেনের মধ্যে একদম ভিতর অবধি চলে যায় মশলাটা। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। একটু ঢাকনা দিয়ে এটাকে একটু বন্ধ করে রেখে দেব। হ্যাঁ, তো এবার এটাকে একটু দেখতে হবে, আমার একটু নাড়িয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে আবার এটাকে আমি ঢেকে দেব।
এবার আবার এটাকে ঢাকনা দিয়ে স্টিমটা একটু কমিয়ে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখছি এটার কালারটা কি সুন্দর হয়েছে। দেখো আমার তো খুব ভালো লাগছে, একদম ইচ্ছে করতে যে খেয়ে ফেলে। তো তোমাদেরও তো এরকমই লাগছে বন্ধুরা, যে গরম গরম যদি হতো, ও খেতে কি ভালো মজা লাগতো গরম ভাতের সাথে। হয়ে গেছে এটা। এবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। ওটা এটার মধ্যে আমি দিয়ে দেবো, এর সাথে আর একটু জল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। আর নামানোর আগে এটার মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দেব। এটাকে আমি একটু 10 মিনিটের জন্য আবার রেখে দেব। ততক্ষণ এটা হবে এই স্টিমের মধ্যে। এর মধ্যেও একটু নাড়া দিয়ে দেব। আমি 10 মিনিট বলেছি, এর মধ্যেও আমি একটু নাড়া দিয়ে দেখবো কি। তো বন্ধুরা আর একটু হবে, এটাকে আমি এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এবার দেখবো যে চিকেনটা হয়েছে কিনা। চিকেনটা তো অনেকটাই হয়ে গেছে, একদম আমি যেরকম দিয়েছিলাম সেরকমই হয়েছে চিকেনটা। এটার মধ্যে একটু আমি গরম মশলা অ্যাড করে দেব। তো বন্ধুরা আমার চিকেন রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কীরকম লাগলো তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।